আর যে বোঝা আপনি বই নিয়ে বাড়াচ্ছেন তার জন্যে অনেক বেশি দাম দিতে হয়, আর লাভের অঙ্ক শূন্য। কারোর প্রতি রেগে থাকা, ঘৃণা করা, ক্ষমাহীনতার দিকে বেঁচে থাকা হলো শত্রুর মৃত্যু বর্জনাকে নিয়ে বিষ খাওয়া। কারোর ওপর রেগে থেকে কি লাভ যখন সে নিজে মজা করে বেড়াচ্ছে, তোয়াক্কাও করছে না আপনার কি অবস্থা, আপনি কি উপভোগ করছেন বা করছেন না তাতে। তাই আজ বলি, নিজের উপকার করুন, ক্ষমা করুন চাই আজ। এবার আমরা দেখব মথি 18:18। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহার কিছু বদ্ধ করিবে তাহার স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহার স্বর্গে মুক্ত হইবে। তিনি এও বলেছেন, বিশ্বাসী রূপে আমাদের অধিকার আছে পৃথিবীতে সেই কাজ করা, আর সেই পরিস্থিতিতে স্বর্গে করা হয় সেই শক্তি, সেই অধিকার। তার মানে আপনি এই ধরনীতে সৎ থাকুন, কোনো বিষয় প্রার্থনা করুন, আর যদি তা স্বর্গের ইচ্ছে হয় তাহলে তা অবশ্যই ঘটবে। দিয়াবলকে বাধা দিতে পারেন, তাকে তিরস্কার করতে পারেন, পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে হবে। আর আপনার আছে রক্ত কেনা পবিত্র আত্মার দক্ত ক্ষমতা। এই জিনিস আপনার আত্মই অধিষ্ঠত্ব, কিন্তু যদি অনুমতি দেন তিক্ততা, দ্বন্দ্ব, ক্ষমাহীনতা ও অসন্তোষকে আপনার আত্মায় প্রবেশের, তাহলে আত্মার সেই ক্ষমতা আপনার জীবনে প্রকাশের পথ পাবে না। আমাদের আত্মায় এত সুন্দর সুন্দর গুণ আছে, যেমন কি প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, আত্মার সব ফল আমাদের আত্মায় আছে, কারণ যিশু আমাদের অন্তরে আছেন। তিনি আপনার অস্তিত্বের গভীরের বর্তমান, আর এই গভীরতম স্তরে কোনো সমস্যা নেই। সমস্যা তার প্রাণে, আমাদের মনে, আমাদের ইচ্ছায়, আবেগে, মানসিকভাবে ক্ষত বিক্ষত। দেখবেন আপনার মন 100টা যুক্তি দিচ্ছে কেন আপনি সেই লোকটিকে যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে আর সুযোগ দেবেন না কোনোদিন জীবনে তাকে। তাই আপনার জীবন থেকে তাদের দূরে সরিয়ে দেবেন। যখন এমন মানুষকে দূরে ঠেলে দেবেন, কারণ আপনি এখনো তাদের ওপর রেগে আছেন। সব সময় সব সম্পর্ক নতুন করে জোড়া যায় না। হয়তো সম্পর্ক অত্যন্ত তিক্ত, তখন ক্ষমা করা মানে আবার সেই সম্পর্কে। তবে নিজের মনে কোনো রকম তিক্ততা, দ্বন্দ্ব বা ক্ষমাহীনতা রাখবেন না নিজের জন্য, প্রভুর রাজের জন্য। তবে প্রভু আপনার মাধ্যমে যা করতে চান করতে পারবেন। নিজেকে এইসব জাগতিক আবেগের বন্ধনে বন্ধ করবেন না, যাতে প্রভু আপনাকে ব্যবহারের সুযোগ পাবেন না। ঠিক যেন জলের নল বা কাদার নোংরার দুর্গন্ধের মতো, তার মধ্যে দিয়ে আর জল প্রবাহিত হচ্ছে না। ভেতরে জল আছে কিন্তু বেরোবার পথ পাচ্ছে না, আর যেটুকু বেরোচ্ছে তা এত নোংরা যে সেটা কোনো কাজে লাগবে না কারোর কোনো দিন না।